আছেন সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। চান্স টিচিং হোমের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমরা দেখব আর্টিকেলস কি ও আর্টিকেলস কোন কোন জায়গায় ব্যবহার হয়। এ এন্ড ডি একেই ইংরেজিতে আর্টিকেলস বলে। তো গাইস, এখন আমরা এ এন ডি এর অর্থ দেখব। তো এর অর্থ একটি আর এন এর অর্থ সেম একটি, আর ডি এর অর্থ হলো টিটা খানা খানিকটুকু। তো এবার আমরা জেনে নিই যে এটা কোনখানে ইউজ হয়। তো গাইস, এবার আমি আপনাদেরকে লিখে দেখাই। এ বুক, বি ডাবল ও কে বুক মানে একটি বই। এ বুক মানে একটি বই। আর এ ক্যাট, এ ক্যাট, সি এ টি ক্যাট। তো কোনো কনসোনেন্টের পূর্বে এ হয়। তো এখানে আমাদের বি কনসোনেন্ট মানে এটা এখান থেকে আগে এ হবে, আর এখানে সিও আমাদের কনসোনেন্ট আছে। এবার আমি আপনাদেরকে এনএরটা দেখাচ্ছি। এ এন এন অ্যাপল, এ পি পি এল অ্যাপল। তো গাইস, এটা এই এনটা এর পুরো অপোজিট, মানে এটা কনসোনেন্ট হলে হবে না, এটা ভায়েল হলে হবে। দেখো এখানে এ আমাদের ভায়েল আছে, তারপরে এ এন এন অক্স, ও এক্স অক্স। এখানে দেখেন ও আমাদের ভায়েল আছে। আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। এ ই আই ও ইউ, দেখেন একদম লাস্টের আগেরটাই কিন্তু ও আসছে। তো গাইস, এবার চলো তুমি দেখে নিই ডি এরটা। ডি টি এই সি টি মুন, এন ডাবল ও এন মুন। তো গাইস, কোন জায়গা একটি পুরো পৃথিবীতে একটি জিনিস থাকলে, একটি জিনিস বোঝাতে গেলে সেখানে ডি হয়। যেমন এই পুরো পৃথিবীটা, এটা তো একটাই আছে, আর এই পৃথিবীতে ছোট চারটা, সেটাও তো একটাই আছে। এইসব জিনিস বোঝাতে হয়। তো এরপরে আমরা লিখছি ডি সান, টি এই সি ডি সান, এস ইউ এন সান। আপনি ভায়েল ও কনসোনেন্ট যেখানে ইউজ করতে পারেন, কিন্তু আপনি খেয়াল রাখবেন যে এটা কোনো একটা জিনিস বোঝাতে গেলে তার সামনেই হয়, তার আগেই হয়। তো দি সান, সানও তো এই পুরোটাই একটাই আছে, পুরো আমাদের যে মহাকাশ বলে না, সেটা তো একটাই আছে, সেইটা। এবং কোনো নির্দিষ্ট করে কিছু বোঝাতে গেলে তার প্রথমে দি বসে, যেমন দি বুক, দি পেন, দি কাউ। তো গাইস, ভালো লাগলে লাইক করে দিন আর সাবস্ক্রাইব করে দিন। বাই।